নমস্কার বন্ধুরা, সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত। আপনারা দেখছেন হেল্পটেক বাংলা। তো পঞ্চায়েত অফিসে ৭৫০০ কর্মী নিয়োগ করবে রাজ্য, সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে। পঞ্চায়েতে ৭৫০০ কর্মী নিয়োগ করবে রাজ্য, সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে। রাজ্যের গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি শূন্য পদে প্রায় ৭০০০ কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি মিলিয়ে দুটি স্তরে মোট ৭২১৬ জনকে নিয়োগ করা হবে। শীঘ্রই এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করবে নবান্ন। এদিন মন্ত্রিসভার বৈঠক সেরে বেরিয়ে রাজ্যের জনসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভূঁইয়া বলেন, এদিন ক্যাবিনেটে বৈঠক রাজ্যের গ্রামাঞ্চল গ্রাম পঞ্চায়েত স্তরে খালি পদে নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চায়েত স্তরে শূন্য পদের সংখ্যা ৬,৬৫২টি এবং ৫৬৪টি শূন্যপদ রয়েছে পঞ্চায়েত সমিতিতে। স্থায়ী কর্মী হিসেবেই তাদের নিয়োগ করা হবে। উল্লেখ্য, গত মন্ত্রিসভার বৈঠকে পঞ্চায়েত কর্মীদের রাজ্য সরকারের স্বাস্থ্য বিমার আওতায় আনার সিদ্ধান্ত হয়। এদিন বৈঠকে তা নিয়েও ফের আলোচনা হয়েছে। মানস ভূঁইয়া বলেন, এই কর্মী নিয়োগের ফলে পঞ্চায়েত স্তরে উন্নয়নের কাজ ত্বরান্বিত হবে। কেন্দ্রীয় সরকার নানাভাবে বাংলাকে বঞ্চিত করছে। ১০০ দিনের প্রকল্পে ৭,০০০ কোটি টাকা, রাস্তা তৈরিতে ৮,৫০০ কোটি টাকা বকেয়া, টাকা দিচ্ছে না আবাস যোজনাতেও। তবু মানবিক মুখ্যমন্ত্রী উন্নয়নের কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। নবান্নের সূত্রের খবর, এরই পাশাপাশি রাজ্য পুলিশ খুব শিগগিরই ১২,০০০ কনস্টেবল নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। এদিনের মন্ত্রিসভার বৈঠকে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। মন্ত্রিসভার বৈঠকের পর ব্যাপারে সাংবাদিক বৈঠক করেন। সেখানে মানস ভূঁইয়ার পাশাপাশি হাজির ছিলেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও শশী পাঞ্জা। অরূপ বিশ্বাস জানান, এদিন মন্ত্রিসভার বৈঠকের উদ্বাস্তু কলোনির নাম বদলের সিদ্ধান্ত হয়েছে। ঠিক হয়েছে, তাকে আরও উদ্বাস্তু কলোনি বলা যাবে না। এখন থেকে তার নাম হচ্ছে স্থায়ী ঠিকানা। বস্তির নামকরণ আগেই উত্তরায়ণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বৈঠকে এই বিষয়ে আরও এক প্রস্ত সিদ্ধান্ত হয়। অরূপ বিশ্বাস বলেন, এই উত্তরায়ণ বা স্থায়ী ঠিকানা যারা রয়েছেন ইতিমধ্যেই তাদের মধ্যে ৯৯% মানুষ পাট্টা পেয়েছেন। বাকি ১% মানুষের পারিবারিক কিছু সমস্যা থাকায় এখন সেটা সম্ভব হয়নি। আমরা চেষ্টা করছি এই সমস্যা মেটানোর। রাজ্যের আবাস মন্ত্রী বলেন, ওপার বাংলা থেকে যারা এপার বাংলায় এসেছেন তাদের উদ্বাস্তু বলেন। এইসব এলাকার নাম এতদিন ছিল উদ্বাস্তু কলোনি, কিন্তু এখন থেকে তার নাম স্থায়ী ঠিকানা করা হলো। এই প্রসঙ্গে মানস ভূঁইয়া জানান, বামফ্রন্ট সরকার শুধু কথার কথা বলতো, কিন্তু কোনো সমস্যার স্থায়ী সমাধান করতো না। এদিন মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিলেন তার থেকে ভালো সিদ্ধান্ত আর হতে পারে না। তো সমস্ত ইনফরমেশন পেতে বন্ধুরা এই চ্যানেলটির সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।